হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আমি যে অঙ্কের ক্লাস শুরু করেছিলাম আজ তার পার্ট 2, ভগ্নাংশ পার্ট 2। দেখো, আজকে আমরা যা শিখব তা হচ্ছে দশমিক ভগ্নাংশের শ্রেণীবিভাগ। দশমিক ভগ্নাংশ কত প্রকার? দশমিক ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। দশমিক ভগ্নাংশ 3 প্রকার। কি? সসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ আর আবৃত দশমিক ভগ্নাংশ। কী বললাম? সসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ আর আবৃত দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর সসীম সংখ্যক ভগ্নাংশ থাকে তাদের সসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমন 0.75, 0.52, 0.0625 এগুলো হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ। তাহলে সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর সসীম সংখ্যক অঙ্ক থাকে তাদের সসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমন 0.75, 0.52, 0.0625। অর্থাৎ আমরা বলতে পারি যেসব ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার সময় ভাগফলটি মিলে যাবে, যদি মিলে যায় তাহলেই কিন্তু সেই দশমিক ভগ্নাংশটি সসীম দশমিক ভগ্নাংশ। তারপরে দেখো অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অসীম সংখ্যক অঙ্ক থাকে তাদের অসীম দশমিক ভগ্নাংশ বলে। যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অসীম সংখ্যক অঙ্ক থাকে তাদের অসীম দশমিক ভগ্নাংশ বলে। চলো তাহলে দু একটি এক্সাম্পল দেখে নিই। যেমন ধরো 0.142375 আর 0.230132 এগুলো হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ। অর্থাৎ আমরা বলতে পারি যেসব ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার সময় ভাগটি মিলবে না, যতবারই আমরা করে যাই ভাগশেষ কিন্তু থেকে যাবে, সেই দশমিক ভগ্নাংশে প্রকাশ করার ফলটিকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। তারপরে আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর এক বা একাধিক অঙ্ক সুনির্দিষ্ট ক্রমে পুনরাবৃত্ত হয় তাদের আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনাপৌনিক দশমিক ভগ্নাংশ বলে। তাহলে যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর, অর্থাৎ এখানে দেখো এখানে দশমিক বিন্দুর পর 3 সংখ্যাটি আবৃত হয়েছে, পুনরাবৃত্ত হয়েছে, 3 সংখ্যাটি পুনরাবৃত্ত হয়েছে। তাহলে যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর এক বা একাধিক অঙ্ক সুনির্দিষ্ট ক্রমে পুনরাবৃত্ত হয় তাদের আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনাপৌনিক দশমিক ভগ্নাংশ বলে। যেমন ধরো প্রথমে কি আছে? 0.33333। এখানে দেখো দশমিকের পরে 3টি পুনরাবৃত্ত হয়েছে বা আবৃত হয়েছে। তাহলে এখানে আমরা যদি 0.333টিকে পৌনাপৌনিতে প্রকাশ করি তাহলে কি হবে না 0.3 তার মাথায় পৌনাপৌনি, 0.3 তার মাথায় পৌনাপৌনি। তারপরেরটি দেখো 0.181818। এখানে শূন্যের দশমিকের পর এখানে দশমিকের পর 181818, অর্থাৎ দুটি সংখ্যায় আবৃত হয়েছে বা পুনরাবৃত হয়েছে। সুতরাং এটিকে পৌনাপৌনি করলে হবে 0.18 তার মাথায় পৌনাপৌনি, 0.1818 মাথায় পৌনাপৌনি, মানে যে সংখ্যাগুলো আবৃত হবে তাদের মাথায় পৌনাপৌনি হবে। তারপর দেখো
0.016666। এটিকে যদি আমরা পৌনাপৌনিতে করি, দেখো এখানে কিন্তু 0.01 শুধু 6টি আবৃত হয়েছে, 01টি কিন্তু আবৃত হয়নি। তাহলে এখানে পৌনাপৌনি হবে 6-এর মাথায়, শুধু 6-এর মাথায় পৌনাপৌনি হবে। এবার আবৃত দশমিক সংখ্যা কত প্রকার? না, আবৃত দশমিক সংখ্যা 2 প্রকার, বিশুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আর মিশ্র আবৃত দশমিক সংখ্যা। বিশুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আর মিশ্র আবৃত দশমিক সংখ্যা। বিশুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কাকে বলে? না, যে দশমিক ভগ্নাংশে কেবলমাত্র আবৃত অংশই থাকে, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকের সব অঙ্ক আবৃত হয়, তাকে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন ধরো এখানে 0.333, এখানে 3টি আবৃত হয়ে গেছে, 3টি আবৃত হয়ে গেছে। তারপরেরটি দেখো 0.181818, এখানে যতগুলি সংখ্যা আছে সবগুলোই কিন্তু আবৃত হচ্ছে, একটা আবৃত হচ্ছে, 8টা আবৃত হচ্ছে। সুতরাং এখানে কিন্তু আবৃত হয়নি এরকম সংখ্যা নেই। যদি আবৃত হয়নি এরকম সংখ্যা থাকে তাহলে কিন্তু সেটি বিশুদ্ধ আবৃত দশমিক সংখ্যা নয়। এখানে দশমিকের পর যতগুলি অঙ্ক থাকবে সবগুলিই কিন্তু আবৃত হবে। তাহলে 0.333কে যদি আমরা পৌনাপৌনি দিই তাহলে কি হবে? না, 0.03 মাথায় পৌনাপৌনি। আর 0.181818, এটাকে যদি আমরা পৌনাপৌনি দিই তাহলে কি হবে? না, 0.18, এই 18 দুটোর মাথায় পৌনাপৌনি হবে। এরপর হচ্ছে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে? না, যে আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর 1 বা 2 অঙ্ক বাদে বাকি অঙ্কগুলি আবৃত হয়, বা 1 বা 2 অঙ্ক বাদে পৌনাপৌনি থাকে, তাদের মিশ্র আবৃত দশমিক বলে। তাই যে আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর 1 বা 2 অঙ্ক বাদে বাকি অঙ্কগুলি আবৃত হয়, অর্থাৎ বারবার ঘুরে ঘুরে আসে, বা 1 বা 2 অঙ্ক বাদে পৌনাপৌনি থাকে, তাদের মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন ধরো এখানে 0.016666, এখানে দেখো 0-র পরে আছে দশমিক, দশমিকের পরে আছে 0, তারপরে আছে 1, 0টার একটা কিন্তু আবৃত হয়নি, শুধু 6টি আবৃত হয়েছে। তাহলে এখানে দেখো দশমিকের 2 ঘর পরের সংখ্যাটি বা অঙ্কটি 2 ঘর পরের অঙ্কটি আবৃত হয়েছে। সুতরাং এটিকে যদি আমরা পৌনাপৌনি দিই তাহলে কি হবে? না, 0.016 আর সরি, এটি একটু ভুল হয়েছে, 6-এর মাথায় পৌনাপৌনিটি হবে, শুধু 6-এর মাথায় পৌনাপৌনি হবে। চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই। যেমন ধরো এখানে আছে 0.2333, দেখো এখানে দশমিক পরে একটি সংখ্যা আছে 2, যা কিন্তু আবৃত হয়নি, তারপরের সংখ্যাটি আবৃত হয়েছে। সুতরাং এটিকে যদি আমরা পৌনাপৌনিতে করি তাহলে কি হবে? না, 0.23 মাথায় পৌনাপৌনি, যে সংখ্যাটি বারবার ঘুরে ঘুরে আসছে বা রিপিট হচ্ছে বা আবৃত হচ্ছে তার মাথায় পৌনাপৌনি হবে। চলো এরপর তাহলে আমরা পৌনাপৌনি বা আবৃত দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় সেটি শিখব। তাহলে প্রথমে দেখো কি আছে? না, 0.06। তাহলে এটিকে আমরা কি করব? না, ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এটি কিভাবে ভগ্নাংশে প্রকাশ করব? না, এটির লব নিব, যা এই দশমিক বাদে যা সংখ্যা আছে পুরোটাই লব নিব। দশমিক সংখ্যা বাদে যা সংখ্যা আছে পুরোটাই আমরা উপরে নিব, আর নিচে কি হবে? না, যটার মাথায় পৌনাপৌনি থাকবে, যটির মাথায় পৌনাপৌনি থাকবে তটি নয় হবে। এখানে 0-র মাথায় 6-এর মাথায় দুটি সংখ্যার মাথায় পৌনাপৌনি আছে, সুতরাং এখানে হবে হর হবে 2টি 9 বা 99।
তাহলে এটিকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দুগুণে 6 আর 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9। তাহলে ভগ্নাংশটি কত হবে না 2 এর 33। এভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে প্রকাশ করতে হয়। চলো তারপরেরটি দেখে নিই। তাহলে দেখো এখানে কি আছে না 0.3, 3-এর মাথায় পৌনে আছে। তাহলে আমরা শূন্যগুলো বাদেও দিতে পারি, শুধু 3টাও নিতে পারি, শুধু 3টা নেব, শুধু 3টা, কারণ সংখ্যার আগে শূন্যের কোনো দাম নেই। তাহলে শুধু 3টা নিলাম। আর কটির মাথায় পৌনে আছে না একটির মাথায়, তার জন্য একটি নিব 9। তাহলে এটিকে যদি কাটাকাটি করি তাহলে কি হয়, 3 1-কে 3, 3 তিরিক্ষে 9। তাহলে কত হলো, ভগ্নাংশটি হলো 1-এর 3। 1-এর 3 0.3, তার মাথায় পৌনে, একে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হয় 1-এর 3। চলো তারপরেরটি দেখে নিই। তারপর দেখো 0.162, এখানে 0.162 দশমিক বাদে পুরো সংখ্যাটাই লিখব, শূন্যটি লেখার দরকার নেই, যেহেতু সংখ্যার আগে আছে। যদি সংখ্যা শূন্যর আগে কোনো সংখ্যা থাকতো সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু শূন্যটিও নিতে হতো। তাহলে দেখো এখানে কি আছে না 162 আছে। তাহলে 162কে আমরা হর হিসেবে নেব। আর যেহেতু 3টির মাথায় পৌনে আছে, সুতরাং আমরা 3টি 9 নেব। 3টি 9। তাহলে এটিকে যদি কাটাকাটি করি তাহলে কি হবে না 3 দিয়ে কাটবো, 3 5-এ 15, 3 4-এ 12, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9। এটিকে আবার কাটাকাটি যাবে, 9 দিয়ে, 9 6 54, 9 3-এ 27, 9 7-এ 63। তাহলে এটি কত হলো, ভগ্নাংশটি হলো 6-এর 37। 6-এর 37। তাহলে 0.162কে ভগ্নাংশে প্রকাশ করলে হলো 6/37। তাহলে আমাদের নিয়মটি কি হলো, এটি হলো বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে প্রকাশের নিয়ম। এখানে কি করতে হলো, যা সংখ্যা থাকবে পুরোটি উপরে নিতে হবে। তারপর কি করতে হবে না যটির মাথায় পৌনে থাকবে নিচে তটি 9 হবে। চলো আরেকটি অন্য টাইপের দেখে নিই। ধরো আছে 1.16, এই দুটির মাথায় পৌনে। এখানে দশমিক, একের পরে দশমিক আছে, তারপরে আছে 1.6, 1.16। তাহলে এটিকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের কি করতে হবে, আমরা আগের দিন ভগ্নাংশে প্রকাশের সময় এরকম দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে প্রকাশ করার সময় যেরকম করেছি সেরকম করব, তবে বাকিটা শুদ্ধ আবৃত দশমিকের মতো। তাহলে কি করব না আমরা যেমন করেছিলাম যে দশমিকের আগের সংখ্যাটি পূর্ণতে লিখেছিলাম, এখানেও পূর্ণতে লিখব। তারপর কি করব না দশমিকের পরে যে সংখ্যাটি আছে সেটিকে উপরে লিখব, সেটিকে উপরে লিখলাম। তারপরে যটির মাথায় পৌনে আছে তটি 9 লিখব। তাহলে এটি কত হচ্ছে, ভগ্নাংশটি 1/16 1/16, কারণ এটি কাটাকাটি যাবে না।
এটি আবার অন্যরকম একটি প্রসেস দেখিয়ে দিই, আবার অন্যরকম একটি প্রসেসে অঙ্কটি করা যাবে। চলো তাহলে দেখে নিই। আমি যেমন বললাম যে পুরো সংখ্যাটিকে উপরে লিখব দশমিক বাদে, তো পুরো সংখ্যাটিকে দশমিক বাদে উপরে লিখব 116। তারপর কি করব না, যটির মাথায় পৌনাপৌনি নেই সেই সংখ্যাটি বিয়োগ করব। তাহলে এখানে পৌনাপৌনি নেই একের মাথায়, তাহলে এখানে 1 বিয়োগ করব। আর নিচে কি হবে না, নিচে হবে যটির মাথায় পৌনাপৌনি আছে তটি নয়, দুটির মাথায় পৌনাপৌনি আছে, সুতরাং দুটি নয়। তাহলে এটি বিয়োগ করলে কত হয় 115/99। তো এটিকে যদি আমি পূর্ণ করি তাহলে কি হবে না, 99 1 99, 99 আর কত 115 না 16তে বাই 99। তাহলে দেখো উত্তর কিন্তু আগেরটির মতোই বেরোলো। সুতরাং এটি আমাদের করার দরকার নেই, আমরা প্রথমে যে নিয়মটিতে করলাম সেটিতে করলেই হবে। চলো তারপরে অঙ্ক দেখে নিই। এটা হচ্ছে প্রসেস 2। প্রসেস 2তে কী আছে, মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। দেখো এখানে 0.23, শুধু 3-এর মাথায় কিন্তু পৌনাপৌনি আছে। তাহলে এরকম থাকলে আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করব না, আমরা কি করব, পুরো সংখ্যাটিকেই দশমিক বাদে পুরো সংখ্যাটিকে উপরে লিখব। যদি শূন্য থাকে সেটা লেখার দরকার নেই, কিন্তু যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা লিখতে হবে। তাহলে এখানে যেহেতু শূন্য আছে, শূন্যটা লিখব না, শুধু লিখব 23। উপরে লিখলাম 23। এরপর কি বললাম না, যটির মাথায় পৌনাপৌনি নেই সেই সংখ্যাটি ওই 23 থেকে বিয়োগ হবে। না এখানে পৌনাপৌনি নেই 2-এর মাথায়, তাহলে এই 23 থেকে 2 বিয়োগ হবে। আর হর কি হবে না, যটির মাথায় পৌনাপৌনি আছে তটি নয়, এখানে যেহেতু 3-এর মাথায় পৌনাপৌনি আছে সুতরাং একটি নয় হবে। একটি সংখ্যার মাথায় পৌনাপৌনি আছে, একটি নয় হবে। আর তারপর কি হবে না, দশমিকের পর পৌনাপৌনি নেই এরকম যটি সংখ্যা থাকবে তটি শূন্য হবে। যেমন এখানে দশমিকের পর একটি সংখ্যা আছে যার মাথায় পৌনাপৌনি নেই, যেমন এখানে 2-এর মাথায় পৌনাপৌনি নেই কিন্তু 2টি দশমিকের পরে আছে, সুতরাং এই 2-এর জন্য আমরা একটি শূন্য নেব। তাহলে কত হলো না, 23 বিযুক্ত 2/90। তাহলে আমরা কি করব, এটিকে বিয়োগটি করে নেব। তাহলে 21 থেকে 2 বাদ 23 থেকে 2 বাদ গেলে হয় 21/90। তাহলে এটিকে যদি কাটাকাটি করি তাহলে কি হয়, 3 7 21, 3 3 9, শূন্যটি নেমে গেল। তাহলে কত হলো, ভগ্নাংশটি হলো 7/30। 7/30 এরকমভাবে করতে হবে। চলো তাহলে চলো এরপর আমরা দ্বিতীয় অঙ্কটি দেখব। দ্বিতীয় অঙ্কটি কি আছে, 0.016। তাহলে কি বললাম না, পুরো সংখ্যাটিকে আমরা উপরে লিখব। তাহলে এখানে দেখো 0.016 আছে, আগের শূন্যগুলোর কোনো দাম নেই, সুতরাং আগের শূন্যগুলো না লিখলেও চলবে। তাহলে আমরা কি করব না, শুধু সংখ্যাটি লিখব, 1 10 6 16, 16টিকে লিখব। তারপর আমরা কি বললাম না, যটির মাথায় পৌনাপৌনি নেই সেই সংখ্যাগুলি বিয়োগ হবে, অর্থাৎ এখানে পৌনাপৌনি নেই 0-এর মাথায় আর 1-এর মাথায়, দশমিকের পরে সেই সংখ্যাগুলি বিয়োগ হবে। সুতরাং এখানে বিয়োগ করব 1, কারণ 0-এর কোনো দাম নেই, যেহেতু 0টা 1-এর আগে আছে। যদি 1-এর পরে থাকতো তাহলে অবশ্যই লিখতে হতো, যেহেতু 1-এর আগে আছে সেই জন্য লেখার দরকার নেই। তাহলে আমরা কি করলাম না, পুরোটাই উপরে লিখলাম, তারপরে যার মাথায় পৌনাপৌনি নেই এরকম সংখ্যাটি বিয়োগ করলাম। তারপরে নিচে কি হবে না, নিচে হবে যটির মাথায় পৌনাপৌনি আছে
তটি 9 হবে, এখানে একটির মাথায় পৌনাপনি আছে, সুতরাং একটি 9 হবে। তারপর কি হবে না, দশমিকের পরে এমন যদি কোনো সংখ্যা থাকে যার মাথায় পৌনাপনি নেই, তার জন্য 0 হবে। তাহলে এখানে দেখছি এরকম দুটি সংখ্যা আছে, দশমিকের পরে এরকম দুটি সংখ্যা আছে যাদের মাথায় পৌনাপনি নেই, সুতরাং ওই দুটি সংখ্যার জন্য দুটি 0 হবে, দুটি 0 বসাবো। এরপর কি করব, বিয়োগ করব 15, বিয়োগফল হলো 15/900। তাহলে এটিকে যদি কাটাকাটি করি কি হয় না, 15 একে 15, 15 6 90, শূন্যটি নেমে গেল। তাহলে সমান কত হলো না 1/60, 1/60 হলো। তাহলে 0.016কে ভগ্নাংশে প্রকাশ করলে হলো 1/60। চলো তারপরেরটি দেখে নিই। তারপরটি কি আছে 1.16। তাহলে এটিকে আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করব, চলো এটিকে আমরা দুটি প্রসেসে প্রকাশ করে দেখি। চলো দেখো, প্রথম প্রসেস হচ্ছে না, পুরোটা যা সংখ্যা আছে পুরোটাই আমরা উপরে লিখব 116। তারপর কি করব না, জটির মাথায় পৌনাপৌনি নেই, সেই তটি সংখ্যা বিয়োগ করব। এখানে 11, একের মাথায় দুটি একের মাথায় পৌনাপৌনি নেই, সুতরাং আমরা এখানে 11 বিয়োগ করব। আর নিচে কি হবে না, নিচে হবে জটির মাথায় পৌনাপনি আছে তটি 9, একটির মাথায় পৌনাপনি আছে 6-এর মাথায়, সুতরাং এখানে হবে একটি 9। আর দশমিকের পরে এমন যদি সংখ্যা আছে যার মাথায় পৌনাপনি নেই, তার জন্য 0 হবে। তাহলে এরকম সংখ্যা এখানে একটি আছে, দশমিকের পরে 1 আছে, একের মাথায় পৌনাপনি নেই, তাহলে 1-এর জন্য একটি 0 নেব। এরপর বিয়োগ করব, বিয়োগ করলে কত হয় 5 0 1, 105/90। তাহলে এটিকে আমরা 5 দিয়ে কাটাকাটি করব। 5 2 10, 5 1 5, 18/5 90। আবার কাটাকাটি যাবে, 7 3 7 21, 3 6 18। তাহলে কত হলো, ভগ্নাংশটি হলো 7/6, 7/6। এটিকে যদি পূর্ণ করি তাহলে কত হয় না, পূর্ণ করলে হবে 1/6, 1/6। তাহলে 1.16কে ভগ্নাংশে প্রকাশ করলে হয় 1/6। চলো দ্বিতীয় প্রসেস দেখে নিই। এটা হলো একটা প্রসেস, তাহলে আরেকটি প্রসেস দেখে নিই। চলো না, কি করব আমরা, আগে যেরকম করতাম সেরকম করব। দশমিকের আগের সংখ্যাটিকে পূর্ণতে রাখব, তারপর দশমিকের পরে যে সংখ্যাটি আছে সেটিকে উপরে লিখব, আর দশমিকের পরে যার পৌনাপৌনি নেই সেই সংখ্যাটি বিয়োগ করব। আর নিচে কি হবে না, জটির মাথায় পৌনাপনি আছে, তটির জন্য 9, তটি 9 হবে, যেহেতু এখানে একটির মাথায় পৌনাপনি আছে, সুতরাং একটি 9 হবে। আর এই 1-এর জন্য একটি 0 হবে, কারণ 1-এর মাথায় পৌনাপনি নেই। তাহলে কত হলো 1/16 থেকে 1 বিয়োগ করলে হয় 15/90, 15 কে 15, 15 6 90। তাহলে সমান কত হলো না 1/6।
দেখো আমাদের সেই উত্তরটি বেরিয়ে এলো। তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা আবার ভগ্নাংশের অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। ক্লাসগুলি পরপর তোমরা দেখতে থাকো। ধন্যবাদ।